আসসালামু আলাইকুম। সলিউশন 360 সার্ভিসেস থেকে সবাইকে স্বাগতম। আজ আমরা দেখব রেজিস্ট্রেশন মার্ক কীভাবে তৈরি করে এবং গ্রিপার মার্ক কীভাবে তৈরি করে। অর্থাৎ আমরা আউটপুট যখন প্রিন্টিং প্রেসে আউটপুট দেব তখন আমাদের এই দুইটা জিনিস খুবই দরকার হয়। রেজিস্ট্রেশন মার্ক বলতে আমরা বুঝি যে যাতে প্রিন্টিংয়ের সময় বিভিন্ন কালার অ্যালাইনমেন্টগুলো ঠিক থাকে। অর্থাৎ আমরা একটা কালার উপরে যখন আরেকটা কালার প্রিন্ট করব যাতে এদিক ওদিক সরে না যায়, এটা এর জন্য রেজিস্ট্রেশন মার্ক দরকার। যেমন আমি যদি দেখাচ্ছি যে প্রিন্টিংয়ের রেজিস্ট্রেশন মার্ক। আবার আরেকটা জিনিস আমরা করতে পারি যে এটা সাধারণত একের অধিক কালারের জন্য। যদি এক কালার হয়, এক কালারের ক্ষেত্রে দেখেন এখানে আমার একটা দেওয়া আছে, এক কালারের ক্ষেত্রে কিন্তু আমাদের ওইটা লাগে না, তখন শুধুমাত্র ওই গ্রিপার পয়েন্ট বা গ্রিপার মার্কটা দিলে হয়, তখন রেজিস্ট্রেশন মার্কটা দরকার হয় না। কিন্তু একের অধিক কালারের ক্ষেত্রে আমাদের রেজিস্ট্রেশন মার্কটা দরকার লাগে, কারণ আমরা কোন কালার ছাপাচ্ছি, কোনটার পরে কোনটা হবে, এর জন্য আমার এটা দরকার হচ্ছে, আর নাহলে দরকার হয় না। যেমন আমার এই এনভেলপটা দেখেন রেজিস্ট্রেশন মার্ক দিতে হয়েছে এবং গ্রিপার মার্ক দিতে হয়েছে, এটা যাতে আমাদের যখন প্রিন্ট করে প্রিন্টিংয়ে যাতে কালারগুলো মিলানো যায়, কারণ যাতে সমস্যা না হয়। আবার আমরা অনেক সময় যেমন টি শার্ট প্রিন্ট করি বা স্ক্রিন প্রিন্টের ক্ষেত্রেও আমরা কিন্তু রেজিস্ট্রেশন মার্ক দিয়ে থাকি। স্ক্রিন প্রিন্টের ক্ষেত্রে একের অধিক কালার হতে পারে, 5 কালার 6 কালার এরকম হতে পারে। যেমন এখানে একটা আমি দেখাচ্ছি, এটার মধ্যে যদি আমি রেজিস্ট্রেশন মার্ক ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে আমরা কীভাবে আমি আগে প্রিন্টিংয়েরটা দেখাচ্ছি কীভাবে আমাদের এই রেজিস্ট্রেশনটা। আমি একটা নতুন একটা ডকুমেন্ট নিই। ডকুমেন্টটা অবশ্যই কালার মোড CMYK থাকতে হবে। আমি আমার আগের টিউটোরিয়ালে আমি দেখছি, বেসিক টিউটোরিয়ালে যখন আমার ডকুমেন্ট কালার মোডটা কি, এখান থেকে আপনারা আমাদের ওয়েবসাইটে গেলে পাবেন ডকুমেন্ট কালার মোডটা কি, কালার মোডটা কীভাবে করা হয়, ওইটা কিন্তু ওইভাবে দেখানো হয়েছে। যেমন এখানে আমি তৈরি করব, প্রথমে আমি একটা বক্স নেব, একটু বড় করে নিই, চারকোণ একটা বক্স নেব। তারপর আমরা কি করব, একটা বরাবর একটা লাইন দিতে পারি। আর এটারে যখন আমরা ঘুরিয়ে দিই, এটা নিলাম, সরি নিলাম। তারপর আমি এখানে একটা ছোট্ট একটা পয়েন্টার দিলাম, ফিল কালার বাদ দিয়ে দিলাম। দেখুন এখন স্ট্রোক কালারে আমরা আসতে পারি। যেমন আমরা যখন ছাপাই, আমরা এখানে সাধারণত দেখেন 4টা কালার আছে, CMYK 4টা কালার। 4টা কালারে আমি 100 করে দিতে পারি। অর্থাৎ যখন আমার এনভেলপটা প্রিন্টিং হবে 4 কালারে ছাপা হবে, তখন 4টা কালারের সময় এই লাইনগুলো আসবে, 4টা কালারের সময় এই লাইনগুলো আসবে। এর জন্য আমি এটা দিয়েছি 4টা কালার। এখন আমি লিখে দিতে পারি একটা সি কি, এই সাধারণত আমরা এভাবে করি। যেমন সায়ানেরটা আমি শুধু সায়ান রাখি, ম্যাজেন্টারটা শুধু ম্যাজেন্টা, ইয়ালোটা শুধুমাত্র ইয়ালো, এবং ব্ল্যাকেরটা শুধুমাত্র ব্ল্যাক। কে দ্বারা কেন ব্ল্যাক হয় বোঝানো হয়েছে আমার আগের বেসিক টিউটোরিয়ালগুলো দেখলে আমরা বুঝতে পারবেন। এখন এটা হয়ে গেল আমার একটা রেজিস্ট্রেশন মার্ক। তো এই রেজিস্ট্রেশন মার্কটা আমার এখানে দেখাইছি, যে দেখেন আমি এখানে বড় করে দেখি, এই রেজিস্ট্রেশন মার্কটি কিন্তু আমি এখানে দেখাচ্ছি, এভাবে আমরা তৈরি করে ফেলছি এটা। এখন আমরা যদি আমাদের প্রিন্টিং প্রেসের সময় অনেক সময় 4 কালারের অধিক কালার ছাপাইতে চাই, 5 কালার 6 কালার ছাপাইতে, সেই ক্ষেত্রে আমরা কী করব? সেই ক্ষেত্রে আমাদের 4 কালারের জন্য 4টা প্লেট বাইর হবে। এর জন্য তো সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, প্রত্যেকটা প্লেটের কিন্তু আলাদা আলাদা আপনি এই মার্কগুলো দেখে, মানে CMYK দেখে বুঝতে পারবেন যে কোন কালারের প্লেট। এখন একের অধিক হলে তখন কি করব? তখন আমরা এই লাইনগুলারে আমরা তখন ডাইরেক্ট 4 কালার না দিয়ে, এখানে 4 কালার না দিয়ে এখানে একটা আমরা যদি কালার সসে যাই, তখন দেখতে পাবেন যে এখানে দেখেন
এইখানে দেখেন এই যে এটারা বলে রেজিস্ট্রেশন মার্ক। এখানে দেখেন রেজিস্ট্রেশন, এই রেজিস্ট্রেশনটা আমরা যদি 4 কালার ছাপাই, 5 কালার ছাপাই, 6 কালার ছাপাই, যত কালারের সাথে আমরা এই লাইনটা দিব তত কালারের মধ্যে এটা আসবে। যেমন আমরা যদি আমার টি শার্টের মধ্যে ছাপাইতে চাই, তখন আমরা কি করব, টি শার্টের মধ্যে তো ধরে নিল রেজিস্ট্রেশন এভাবে একটা বড় থাকে, যেভাবে দিতে ভালো মনে করে এটা ফিল কালার নাম করে দিয়ে স্টক কালার দিয়ে দেবো রেজিস্ট্রেশন মার্ক। দেখেন এখন এর আশেপাশে আমরা অনেক কিছু লিখতে পারি আমাদের ইচ্ছা মতো। রেজিস্ট্রেশন মানে সাধারণত একটু ছোটো দিবেন, ছোটো দিলে রেজিস্ট্রেশনটা মিলাইতে খুব ভালো হয়। যেমন এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম স্ক্রিন প্রিন্টের ক্ষেত্রে, সেক্ষেত্রে হয়ে গেল। এখন আমি যদি এটারে 5 কালার, স্ক্রিন প্রিন্টে কিন্তু হোয়াইটটা একটা কালার, হোয়াইটটাও আলাদা ছাপতে হয়, তখন সেক্ষেত্রে আমার এখানে যদি আমি এই রেজিস্ট্রেশনটা দিয়ে দিই তখন নিশ্চিন্তিতে আমার আর কোনো সমস্যা হবে না। এটা কি সায়ানের সাথেও বাইর হবে না, ম্যাজেন্টার সাথে বাইর হবে, সব কালারের সাথে এটা বাইর হবে। এটা দেখবেন আমার আউটপুটগুলো যদি আপনারা দেখেন, যে আউটপুট টিউটোরিয়ালগুলো যদি দেখেন তখন বুঝতে পারবেন। যেমন আমার যদি আপনারা ওয়েবসাইটে যান তখন বুঝতে পারবেন যে ওইখানে সবগুলো দেওয়া আছে। ওই আউটপুটগুলো দেখলে বুঝতে পারবেন যে আউটপুটগুলো যখন কীভাবে আমরা চেক করি যে আসলে এটা রেজিস্ট্রেশন মার্ক ঠিক আছে কিনা, 4 কালার আছে কিনা, না 1 কালার আছে, তখন সেক্ষেত্রে আমরা ওইখান থেকে আমি এটা চেক করে নিতে পারি। তারপরে আরেকটা জিনিস আমরা ব্যবহার করি যে প্রিন্টিংয়ের ক্ষেত্রে, এই যে এটা আমরা বলে গ্রিপার পয়েন্ট বা গ্রিপার মার্ক। অর্থাৎ এখানে দেখেন আমরা এখানে একটু জায়গা থাকে, অনেক সময় আমাদের প্লেটের নিচে সাধারণত যে সাইড দিয়ে আমরা বেশি অংশটা থাকে সেটা এভাবে আর দিয়ে এদিকে আমরা হলো গ্রিপার মার্কটা গ্রিপার মার্কটা দিতে চাই। সেখানে আপনারা একটা চিন্তা করবেন যে আসলে এইখানে যে আমরা গ্রিপার মার্কটা দিই এটা কিন্তু ছাপাতে আসবে না, আমরা যদি ছাপার ভিতরে দিই তখন আসবে। কিন্তু এটা সাধারণত সবসময় মনে রাখবেন আমরা 1/2 ইঞ্চি ডিমাই প্রিন্টিংয়ের ক্ষেত্রে 1/2 ইঞ্চি আমরা ছেড়ে দিই, 1/2 ইঞ্চি ছেড়ে তারপরে আমরা আমাদের ডিজাইনটা করি। কারণ এই 1/2 ইঞ্চির মধ্যে আমরা কোনো ডিজাইন প্রিন্ট করলে আসবে না, কারণ এইটা যখন প্রিন্টিং প্রেসে ছাপানো হয় তখন এই খালি স্পেসটা ধরে পেপারটারে সামনের দিকে আগায় দেয়, তখন ওইখান থেকে প্রিন্ট হয়। কিন্তু যখন এটা গ্রিপ করে মানে প্রিন্টিং প্রেসে দেখলে বুঝতে পারবেন যখন এটা সামনের দিকে নেয় এই জায়গাটা প্রিন্টে আসে না। আর এটা সাধারণত একই তৈরি করার নিয়মে একই, একটা আপনার লাইন নিয়ে নেবেন। এটা লাইন সবচেয়ে ভালো হয় যে আপনার ফিল কালার সেখানে নান থাকবে, স্ট্রোক কালার অবশ্যই আপনি সবসময় রেজিস্ট্রেশন কালার দিয়ে দেবেন। আর এটার যখন আপনার স্ট্রোকের অ্যাক্টিভিটি যখন চলে যাবে এইখান থেকে আপনারা দিতে পারেন যে এখানে দেখেন শো অপশনে চলে গেলে এখানে দেখেন আমি দুদিকে অ্যারো দিতে চাই, অ্যারো দিলে বুঝতে সুবিধা হয়। দেখেন এদিকে অ্যারো দিলাম একটা, তারপরে এদিক থেকে আবার একটা দিই অ্যারো, দেখেন দুদিকে 2টা অ্যারো। এখন অ্যারো আপনি আমরা যদি এখানে একটা পয়েন্ট কমাই দেই, 0.25 কমপক্ষে দেবেন, দেখেন সেখান থেকে অ্যারোটা খুবই ছোট হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা অ্যারোটা বাড়াবো কীভাবে, এখানে দেন নিচে একটা পয়েন্ট আছে স্কেল, আমি যদি স্কেলটা এদিকে এটা 200% করে দেয়, এটা দেন বড় হলো, বা আমি এখানে 300 করলে এদিক দিয়ে 300, এদিক দিয়ে 300, এটা দেখেন এভাবে হয়ে গেছে। এখন আমরা এই যে জিপি মানে গ্রিপার পয়েন্ট, অর্থাৎ এটা হলো মিডল পয়েন্ট থাকে এই আমাদের এটা দেখেন, এটার আমি যদি এটা সিলেক্ট করে ধরি তাহলে দেখেন যে এইটার মিডল পয়েন্টে কিন্তু আমরা এটা দিছি, এটা গ্রিপার পয়েন্ট মানে এটা মাঝ বরাবর এখানে থাকে, এইখান থেকে ধরে আমরা কাগজটাকে উল্টা। এই গ্রিপার মার্ক এবং এই রেজিস্ট্রেশন মার্কটা আপনারা ফ্রি ডাউনলোড করতে পারবেন। আপনারা যেমন আপনারা আমার ওয়েবসাইটে যান, এখান থেকে টিউটোরিয়ালে এখানে দেখেন আমি দিয়ে দিচ্ছি ডিজাইন অ্যান্ড আউটপুট চ্যানেল, এখান থেকে সব কিছু আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। সোর্স ফাইল কোথা থেকে, যেখানে দেখেন সোর্স ফাইল কোথা থেকে ডাউনলোড করবেন ক্লিক করলে চলবে। যেমন বেসিকে আমি এখানে দেখাই দিয়েছিলাম যে আসলে আমার CMYK 8GB কালার মোডটা কী, এটা আপনারা এই টিউটোরিয়ালটা গেলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এটা কীভাবে করা হয়। এখানে আপনারা বিভিন্ন সোর্স ফাইল থাকে, সোর্স ফাইলে ক্লিক করলে আমার ডাউনলোডে চলে যাবে। এখান থেকে আপনারা দেখেন আমি যতগুলো আউটপুট দিছি প্রত্যেকটার সোর্স ফাইল দেওয়া আছে। এই রেজিস্ট্রেশন অ্যান্ড জিপি পয়েন্টের জিপার মার্কটা আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করে নিলে তখন আপনাদের
এভাবে চলে আসবে। আপনারা এটাও ব্যবহার করতে পারেন। আমরা এখানে দেন কয়েক রকমের দেখাচ্ছি, একটা রাউন্ড হিসাবে দেখাতে পারেন, আবার কোনো সময় এভাবে লম্বালম্বিও দিতে পারেন। সেটা গ্রিপার মার্ক, গ্রিপার পয়েন্ট সবগুলো এখানে দেখেন রেজিস্ট্রেশন কালার দেওয়া আছে। সুতরাং এইভাবে এখান থেকে আপনারা এটা ডাউনলোড করে আপনারা ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন, অথবা আপনারা নিজেরা তৈরি করতে পারবেন। আশা করি আমার এই টিউটোরিয়ালটা আপনাদের ভালো লাগছে। আমি সামনে আরও অনেক টিউটোরিয়াল দেবো, কীভাবে ধরেন আমাদের রেজিস্ট্রেশন মার্ক 4 কালার 5 কালার আউটপুট সেটিং কীভাবে করা হয়, অথবা আমরা যখন স্পট কালার কীভাবে সেটিং করি, সব কিছু আমি কিন্তু একটার পর একটা টিউটোরিয়াল দেবো। তো আমার টিউটোরিয়াল যদি আপনাদের ভালো লাগে, যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর লাইক এবং শেয়ার দিবেন যাতে অন্যরা দেখতে পারে। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।